চুয়েটে কোনো পলিটিক্স নেই, চুয়েটে অফিসিয়ালি রাজনীতি নিষিদ্ধ। টিউশনে সাধারণত প্রেশার হয় না অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট? ভিউ দেখেন, মাত্র এটা 8 তলা। চুয়েটের একটা কথা বলতেই হয়, বারবার আসলে চুয়েটের রাস্তার প্রেমে পড়ে যাওয়া হচ্ছে মনে হচ্ছে। আমাদের চুয়েটের মধ্যে মেকানিক্যালকে চিল ডিপার্টমেন্ট বলা হয়। চুয়েটের একদম সর্বোচ্চ জায়গা থেকে চুয়েটের পরিবেশ। চুয়েটের তোর একাডেমিক স্কেজুলটা কেমন থাকে সকাল থেকে একদম? আচ্ছা, এখানে আসসালামু আলাইকুম, আমি এখন আছি চুয়েটে। তো সাথে আছে আমার ফ্রেন্ড লিমন। আমি আসিফ রায় লিমন, আমি চুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আমার বেস্ট 1 আমার কলেজ ছিল রংপুর সরকারি কলেজ। আজকে আমি আপনাদেরকে আমার ক্যাম্পাস ঘুরে দেখাবো। শুরুতেই এটা হচ্ছে মেইন, মানে প্রধান গেট। এরকম গেট আছে কয়টা? এরকম গেট আছে আরেকটা, পকেট গেট আছে, একদম পশ্চিম গেট যেটা। তার মানে এই মেইন গেট আর পকেট গেট বাদে পুরো ক্যাম্পাস ব্লক? পুরো ক্যাম্পাস। তার মানে একটা জিনিস খেয়াল করেন যে ঢাকা ইউনিভার্সিটির মতো উন্মুক্ত পরিবেশ না, তো একটা ক্লোজড একটা সার্কেল আছে। আমরা ভিতরে যাবো। আর সাথে আমি বলি, আমার সাথে আছে রাসেল। রাসেলকে এর আগে দেখছেন হয়তো। তো রাসেল ঢাকা মেডিকেল কলেজে K79 ব্যাচ। সাথে আছে সান আছে ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো আজকে আমরা এই 1 2 3 4 ফ্রেন্ড মিলে আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরবো। গেট থেকে বের হয়ে আমরা আসলে হাতে ডানে যাচ্ছি। তো আমরা এই পাশে কোথায় যাব? এখন আমরা যাবো হচ্ছে ইনকিউবেটরের দিকে। ইনকিউবেটর হচ্ছে আমাদের যদি কোনো একটা কেউ স্টার্টআপ নিয়ে আইডিয়া, মানে কোনো একটা স্টার্টআপ নিয়ে আইডিয়া থাকে, তাহলে এই ইনকিউবেটরে তাকে একটা স্পেস দেওয়া হয় যাতে সেই স্টার্টআপটা নিয়ে কাজ করতে পারে। এটা মনে হয় দেখছিলাম, এই যে এটা একটা ওই যে ওভাল টাইপের। হ্যাঁ, ওভাল টাইপের। এটা অনেক জায়গায় দেখছেন। এটা কত সালে এক্স্যাক্ট আমারও মনে নেই সালটা, তবে যখন হয়েছিল এটা খুবই আলোচিত হয়েছিল যে চুয়েটে এরকম একটা বিষয় হয়েছে। তো এটা তো ওখানে যাই, দেখি। অলরেডি এখান থেকে দেখা যাচ্ছে এটা সেটা। আমরা চলে আসছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনকিউবেশন ভবন। এখানে দেখা যায় যে যদি সরকার থেকে যে বিভিন্ন ধরনের আইসিটি কোর্সগুলো থাকে, এটা জাস্ট চুয়েটের স্টুডেন্টদের জন্যই না, এটা হচ্ছে আশেপাশের যে লোকালরা আছে তারাও এই কোর্সটা করতে পারে। তো কোর্স বলতে বিভিন্ন ধরনের, এই যে যেমন হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা ওয়েব প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, এরকম টাইপের বিভিন্ন ধরনের কোর্স এখানে অ্যাভেলেবল আছে। তারপর তাছাড়া আমরাও যদি আমাদের জন্য একটা এজ কোর্স ছিল, এখন কত দূর আছে তা জানা নেই, সেটা আমরা এখান থেকে করতে পারতাম। আর এখানে হচ্ছে যদি কোনো স্টুডেন্টের গার্জিয়ান আসলে এখানে কোনো হচ্ছে ফ্যাকাল্টির সাইনের পার্সপেক্টিভে এখানে থাকার সুযোগ থাকে। তার মানে এখানে একটা মানে আবাসিক টাইপের কিছু একটা। হ্যাঁ, বুঝতে পারছি। তবে বিল্ডিংটা কিন্তু বেশ সুন্দর। দেখেন, এটা মনে হয় প্রায় 6-7 তলা হবে, আরো বেশি হবে। ইনকিউবেশন এখানে কখনো গেছিলি? হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের সেমিনার, তারপর হচ্ছে যে বিভিন্ন ক্লাবগুলো আছে সেগুলো কালচারাল টাইপের অনেকগুলো প্রোগ্রাম টাইপের এখানে হয়। আর যেমন ওখানে একটা প্রোগ্রামের অলরেডি ব্যানার দেওয়া আছে, সেটা হচ্ছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা আঞ্চলিক পর্ব। বুঝতে পারছি। সো এরকম বিষয়গুলো হয়। এখানে ডরমিটরি আছে, একটা ডরমিটরি 1 এন্ড ডরমিটরি মাল্টিপারপাস ভবন আছে। তো এই তো এটা থেকে শুরু হলো আমাদের আসলে চুয়েট ভ্রমণ। তো পরে আমরা নেক্সট কোথায় যেতে পারি? আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে আমাদের একাডেমিক যেই কার্যকলাপ দিকে হয় সেদিক থেকে আমরা আসবো। আচ্ছা, তো লিমন, তোর চুয়েট ক্যাম্পাসে এখন পর্যন্ত কত বছর গেল? আচ্ছা, চুয়েট ক্যাম্পাসে এখন পর্যন্ত আমার মোটামুটি 2.5 বছর শেষ। 2.5 বছর 2023 থেকে শুরু করে। তো যারা আসবে আসলে তাদের জন্য এই চুয়েট ক্যাম্পাসের কোনো কিছু বলার আছে কিনা, যে এই ক্যাম্পাসের ব্যাপারে? চুয়েট ক্যাম্পাস সুন্দর। ইঞ্জিনিয়ারিং এর 4টা বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে চুয়েট ক্যাম্পাসের যে এরিয়া সেটা হচ্ছে সবথেকে বড়। এখানে আসলে ডানে পাহাড় বামে সমুদ্র টাইপের একটা ব্যাপার আছে। আচ্ছা, একর হিসেবে কতটুকু? 151 একর। 151 একর। হ্যাঁ। তো এই আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং এর এই এত হ্যাকটিক পড়াশোনার মাঝে ল্যাব, সেশনাল, তারপর কুইজ, ভাইবা, টার্ম, সিটি, এইসবের মাঝে যখন এই একটা সবুজ এনভায়রনমেন্টটা থাকে, তখন আমার মনে হয় যে একটা রিক্রাইট ভাব করে, মানে চুয়েট ইটসেলফ ইজ থেরাপি। তো আমার এরকমটাই মনে হয়। তো আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট। আর এর আশেপাশে, চুয়েটের আশেপাশেই অনেক ঘোরার জায়গা আছে। হ্যাঁ, চুয়েট থেকে খুব বেশি, মানে আমাদের 35 কিলোমিটার দূরে কাপ্তাই, তারপর এই পাশে হচ্ছে বান্দরবান, এই পাশে রাঙামাটি, এই পাশে খাগড়াছড়ি। আসলে এগুলোর টানে আমাদের আসা, এগুলোর টানে আসলে এসেছি। কারণ লিমন যতদিন আছে ক্যাম্পাসটাতে, ঘোরার পরিবেশটা ততদিন আমাদের হয়তো আছে, ফ্রেন্ড আছে, এই জন্য। তো দেখি আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব।
তো মেইন গেট থেকে এসে হাতের বামে হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার। লিমন, এই মেডিকেল সেন্টারটা মূলত এদিকে নতুন মনে হচ্ছে। এই গত বছরই আর কি খোলা এই মেডিকেল সেন্টারটা। এখানে একটা অ্যাম্বুলেন্সও আছে, যদিও এখানে কি কোনোদিন তুই সার্ভিস নিয়েছিলি? হ্যাঁ, সার্ভিস দিলাম। এখানে 20 স্টুডেন্টরা 15 টাকা দিয়ে একটা কার্ড করলে ও যত বছর আছে সব মানে ডাক্তার ফ্রিতে ডাক্তার দেখায়, ফ্রিতে ওষুধ নিতে পারবে এখান থেকে। মানে বেসিক চিকিৎসাগুলো হয়? বেসিক সব চিকিৎসাই আছে। ইভেন এখানে একজন সাইকিয়াট্রিস্টও নিয়োগ করা হয়েছে রিসেন্টলি, যে চুয়েটের যে কোনো স্টুডেন্ট চাইলেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মনোবিজ্ঞানী। আচ্ছা, তো খুবই ভালো। অন্তত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা ভবনের যে অবস্থা সেটার থেকে তো অনেক গুণে ভালো। তো ভালো, নিউলি ডেভেলপমেন্ট এই ধরনের বিল্ডিংগুলো আসলে অনেক সুন্দর হয়। আর যেহেতু চুয়েটের পরিবেশটা আলাদা, তো একদম খুবই 3 তলা বিশিষ্ট একটা মেডিকেল সেন্টার এদের আছে, খুবই ভালো এটা। আচ্ছা, এখন যেটা আসলাম এই পাশে হচ্ছে এটা গোল চত্বর। গোল চত্বরের সাথে এইটা হচ্ছে এখানে ছিল আগে 2 নম্বর ক্যান্টিন আর 3 নম্বর ক্যান্টিন, 1 নম্বর ক্যান্টিন আর 2 নম্বর ক্যান্টিন ছিল। বর্তমানে টিএসসি খোলার পর থেকে টিএসসি হচ্ছে মূলত ওইটা, টিএসসি মূলত হচ্ছে এটা। টিএসসি খোলার পর এগুলো অফ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো অফ হয়ে গেছে। তবে স্টুডেন্টদের কথা চিন্তা করে অথরিটি থেকে এখানে যেটা হয়েছে যে স্টুডেন্টরা চাইলেই এখানে নিজেদের ফুড কার্ট বসাইতে পারে। আর যেটা 3টা এখানে আছে অলরেডি যে ফুড কার্টগুলো আছে এগুলো স্টুডেন্টদের? হ্যাঁ, এগুলো সব স্টুডেন্টদের আর কি, স্টুডেন্টরা এটা চালায়। এগুলো কি যে বার্গার বা ফাস্ট ফুড, যেগুলো ফাস্ট ফুড টাইপ, তারপর জুস, কোল্ড ড্রিঙ্ক, কি বলে জুস টাইপ, ফ্রুটসের জুসগুলো যেগুলো আছে এগুলো টাইপে এখানে করা। ইঞ্জিনিয়াররা বেশ ভালো আঁকাতে পারে হয়তো। তো দেখেন এখানে পিৎজা খাচ্ছে, লুজার্স লেখা আছে, তারপরে একজন বাইক নিয়ে বসে আছে, মিনিয়ন্স আছে, তো বেশ ভালো। তো গোল চত্বরের দিকে আগাবো। গোল চত্বরে একটা ভাস্কর্য আছে, তো সেখানে মূলত মুক্তিযুদ্ধের কিছু একটা দেখানো আছে, তো সেই দিকে একটু যাবো। আর টিএসসিটা একটু বেশি বড় এখানে, টিএসসিটা, এবং টিচার স্টুডেন্ট সেন্টার হিসেবে এখানে আসলে কি একতলা হচ্ছে যেটা হয় স্টুডেন্টের জন্য, দোতলা হচ্ছে টিচারদের জন্য, আর 3তলা যেটা আছে সেটা হচ্ছে আমাদের পাশে ডিএসডব্লিউ একটা অফিস আছে, আর তারপরে বিভিন্ন ডিএসডব্লিউ ডিক্টরেট অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার আর কি, যেটা হচ্ছে এই ছাত্র কল্যাণ পরিষদ, এটা যেটা আছে। আর এখানে 3তলা যেটা হয় যে বিভিন্ন ধরনের যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে এখানে 3তলা অ্যারেঞ্জ হয়ে থাকে আর কি। আর জুলাই অভ্যুত্থানের একটা স্মৃতিচিহ্ন এখনো আছে এখানে, সরকারি চাকুরিতে 56% কোটা মানি না, মানবো না। আর এটা হচ্ছে গোল চত্বর চুয়েটের। এই গোল চত্বরটা কি পুরো সব দিকের রাস্তা জয়েন করছে এখানে? হ্যাঁ, গোল চত্বরের পুরো এই পাশে আমাদের হাতের বাম দিকে যে রোডটা গেছে এটা হচ্ছে সব ছাত্রদের আবাসন ব্যবস্থার জন্য। হাতের ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একাডেমিক পুরোটা বিল্ডিং এর পাশে আসে পাশে। আর সোজা যেটা আছে সেটা হচ্ছে টিচারদের জন্য, আর টিচারদের সামনে সেন্টার ফিল্ড আর কি। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। তাহলে আমরা সেই দিকে, এখন আমরা কোন দিকে যাব আসলে? এখন আমরা হাতের ডান দিকে যাবো, ক্যাম্পাস একাডেমিক বিল্ডিংগুলোর দিকে। একাডেমিক বিল্ডিং সব এক পাশে? সব এক পাশে। তাহলে একটা জিনিস এখানে বেশ ভালো যে ছাত্রদের জন্য এক পাশে, একাডেমিক বিল্ডিং এক পাশে, আবার হচ্ছে টিচারদের জন্য এক পাশে। তো বেশ গোছানো একটা ক্যাম্পাস, পরিকল্পিত ক্যাম্পাস যেটাকে বলে। এটা হচ্ছে আমাদের ভিসি বিল্ডিং আর কি, মোটামুটি ভিসি কার্যকলাপ এখানে হয়। ভিসির আলাদা বিল্ডিং, মানে প্রশাসনিক বিল্ডিং না, এটাকে ভিসি বিল্ডিং এ আমরা বলি আর কি। প্রশাসনিক কাজ কারবার ওই জায়গায় আছে, আর প্রশাসনিক কাজ কারবার জন্য আরো বেশ কয়েকটা বিল্ডিং আছে আমাদের এই পাশে যে আরেকটু সামনে দিল আমাদের এই পাশে যে সিঁড়িটা উঠে গেছে, এটা হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং। মানে বিভিন্ন ধরনের, যেমন আমাদের লেভেল 1-এ ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর সোসিওলজি, এরকম টাইপের যে কোর্সগুলো থাকে এই কোর্সগুলোর জন্য এটা হচ্ছে ওদের ডিপার্টমেন্টাল এখানেই ওদের, মানে এখানে ভর্তি কার্যক্রম বা এগুলো হয়? ভর্তি কার্যক্রম তো না, আসলে ওই যে এগুলো ফিজিক্স ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, তারপর সোসিওলজি ডিপার্টমেন্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, সবই জায়গায়। এটা হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং বলে এই জন্য আর কি। মানে আমাদের মেজর কোর্স শুরু হওয়ার আগে যেই ছোটো ছোটো কোর্সগুলো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এইগুলোর জন্য ডিপার্টমেন্ট থাকে হচ্ছে এইটা। আমার মনে হয় যে আমার ক্যাম্পাসে বা এই যে রাস্তা দিয়ে এখন আমি হাঁটতেছি, এই রাস্তার সব থেকে মানে মেইন ইয়াটা হচ্ছে যে পাখির ডাকটা। মানে মাঝে মধ্যে এমন পাখির ডাক জানে যেটা নামও আমি জীবনে শুনি নাই, জানি নাই, বাট পাখির ডাকটা এত সুন্দরভাবে হয় যে এমন কিচিরমিচির সবসময় থাকে। এদিক দিয়ে তো তোর একাডেমিক ক্লাসে যাওয়া হয়। এখানে একটা দেয়ালের আঁকা আছে, এটা দেখেন, এটাও বেশ সুন্দর কিন্তু এখানে।
আর এটা তুই তো মানে সাইকেল দিয়েই যাওয়া আসা? হ্যাঁ, সাইকেলে যাতায়াত হয়, বাট আমার মনে হয় আমার যখন টিউশন থাকে তখন তো সাইকেলই, তখন টিউশন থেকে তো আমি এই পাশ থেকে হেঁটে যেতে হয়। বাট এই যে সারাদিনের আমার 4টা ক্লাস, তারপরে হচ্ছে ল্যাব শেষ করে যখন একদম হ্যাকটিক থাকে তখন এই পাশ দিয়ে হাঁটে যেটা আমার মনে হয় একটু বেশি থেরাপি টাইপের। আচ্ছা, ছোট করে শুনতে চাবো যে এই ইঞ্জিনিয়ারিং চুয়েটের তোর একাডেমিক স্কেজুলটা কেমন থাকে সকাল থেকে একদম সন্ধ্যা আচ্ছা, পর্যন্ত? এখানে হচ্ছে সকাল 9টা থেকে ক্লাস শুরু হয়, দুপুর 12টা 40 পর্যন্ত চলে। আর যদি সিটি থাকে সকালে তাহলে সকাল 8:30 থেকে 8:30 সিটি শুরু হয়, 9টা থেকে ক্লাস হয়, 12:40 পর্যন্ত চলে। এরপর একটা ব্রেক থাকে, ব্রেক থাকার পরে দুপুর 2:30 থেকে আবার ল্যাব শুরু হয়, দুপুর 2:30 থেকে ল্যাব শুরু হয় 5টা পর্যন্ত চলে আর কি। তাহলে এই 5টার মধ্যে 5টার মধ্যে অল কমপ্লিট। এরপরে হচ্ছে তো টিউশনে যাওয়া পরে হয়? হচ্ছে টিউশন থাকে। টিউশনে তো যেই জায়গায় চুয়েট যে জায়গায় আছে এর আশেপাশে কি? না, এখানে টিউশনের সব থেকে একটা মানে যেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ ব্যাপার, সেটা হচ্ছে আমাদেরকে শহরে যেতে লাগে টিউশন করার জন্য। তো শহরে যেতে আমাদেরকে মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার ট্রাভেল করতে লাগে, 15 থেকে 20 কিলোমিটার ট্রাভেল করে আবার ব্যাক করতে লাগে। তো এই ট্রাভেলটা কি ইউনিভার্সিটির বাস থেকে? হ্যাঁ, ইউনিভার্সিটির বাস আছে এই জায়গায়, যেটা হচ্ছে বিকাল 5টার দিকে ছেড়ে যায়, আবার ওই বাসটাই আবার ফের রাত 9টার দিকে শহর থেকে ব্যাক করে। তো মোটামুটি যদি টাইম মিলি তাহলে বাসেই সাধারণত যাতায়াত হয়। তাহলে ওই যে 5টার দিকেই বের হওয়া হয় টিউশনের জন্য? আমার একটু আগেই বের হয়ে যাই, আর রাতে আসার সময় বাসে ব্যাক করি আর কি। রাত্রে আস্তে আস্তে কয়টা বাজে? এই রাত 10:30। এই 10:30 মানে এটা হয় সপ্তাহে 3 দিন। টিউশনে সাধারণত প্রেশার হয় না অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট? এটা প্রেশার তো পড়ে, বাট আসলে আলটিমেটলি কি হয় যে এই বয়সে এসে সবাই চায় যে একটু আর্থিক সচ্ছলতা, এটার জন্য আসলে টিউশনটা করানো হয়। আর এটা তো হ্যান্ডসাম পে থাকে মোটামুটি? হ্যাঁ, মোটামুটি একটা হ্যান্ডসাম পে থাকে, চলে যায়। এটা অনেকেই কোয়েশ্চেন করে, বিশেষ করে যে একটু অফসাইড ক্যাম্পাস ভাইয়া টিউশনিং কীভাবে করাবো। আসলে আমাদের যে 4টা ইউনিভার্সিটি আছে তার মধ্যে বুয়েটের পরেই আমার মনে হয় টিউশনের দিক থেকে চুয়েট বেটার, বুয়েট আর রুয়েটের থেকে। বুঝতে পারছি। তো এখন আমরা কোথায় আছি? আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের সামনে আছে হচ্ছে অডিটোরিয়াম, আর এই পাশে হচ্ছে আর্কিটেকচার বিল্ডিং। অডিটোরিয়াম, এখানেও বেশ কয়েকটা রাস্তা দেখতে পাচ্ছি। এই পাশে এটা চলে গেছে হচ্ছে, এখানে কি, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং 1 আর একাডেমিক বিল্ডিং 2, যেটা হচ্ছে সিভিল মেকানিক্যাল ত্রিপুলি ডিপার্টমেন্ট এই পাশে। আর এই পাশে হচ্ছে অডিটোরিয়ামের সাথে এই পাশে আছে আর্কিটেকচার বিল্ডিং আছে। আমরা এই পাশে যাবো? হ্যাঁ, আমরা এই পাশে যাবো, এই পাশে বের হয়ে ঢুকে তারপর ওই পাশে বের হবো আর কি। তোদের ক্লাস হয় কোথায়? আমাদের ক্লাস আমি তো একাডেমিক বিল্ডিং 2 এই পাশে মেকানিক্যাল ডিপার্টমেন্টে আর কি। আচ্ছা, এটা হচ্ছে এই রোডে, আমরা ওই পাশে বের হয়ে আসবো। ওকে। তো আমরা ওই রাস্তা ধরে চলে আসছি। এটা কোন বিল্ডিং? এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং 5। এখানে ছোটো ছোটো যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন হচ্ছে আর্কিটেকচার, যারা মানে স্টুডেন্ট যেখানে কম আর কি মোটামুটি, তারপর হচ্ছে এখানে ইউআরপি, তারপর হচ্ছে এমএসসি, এই টাইপের ছোটো ছোটো ডিপার্টমেন্টের ক্লাস সাধারণত এখানে হয়ে থাকে আর কি। বেশ সুন্দর ডিপার্টমেন্ট। এই যে উপরের ডিজাইনটা মনে হয় ডিজাইন, এটা আসলে আর্কিটেকচারের স্টুডেন্টরা আসে একটু বেশি সৃজনশীল টাইপের, ক্রিয়েটিভ টাইপের। তো এদের এই আরও এরকম অনেক ইয়ে আছে ডিপার্টমেন্টে। এই একাডেমিক বিল্ডিংগুলো কি সেমই হয় এরকম, না এটা একটু ডিফারেন্ট? না, এটা একটু ডিফারেন্ট, এটা একটু টোটালি ডিফারেন্ট টাইপের। বুঝতে পারছি। তাহলে আমরা এখন আবার এই পাশে যাবো, অন্য একাডেমিক বিল্ডিং, অন্য একাডেমিক বিল্ডিংতে যাবো। আচ্ছা, হাঁটতে হাঁটতে চলে আসলাম এই পাশে। এটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে মেবি? হ্যাঁ, এটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আর এই পাশে এটা হচ্ছে সিএসসি বিল্ডিং, যেটা এটা পুরোটাই সিএসসি বিল্ডিং? পুরো সিএসসি বিল্ডিং। সিএসসি বিল্ডিং এর আরো ছোট যে সিএসসি ডিপার্টমেন্ট রিলেটেড যে ইয়াগুলো আছে, মানে কোডিং রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো আছে, এটা এখানেই তাদের ক্লাস করে। আর এটা হচ্ছে 12তলা বিল্ডিং। আর তার পাশে এটা হচ্ছে আমাদের রাবার বাগান, যেটা হচ্ছে তোদের নিজস্ব রাবার বাগান? পুরোটা নিজস্ব না, কিছুটা আংশিক এরিয়া চুয়েটের মধ্যেই পড়ে আর কি, রাবার বাগানের মধ্যে। এটা পাহাড়ের মতো দেখাচ্ছে। এটা পুরোটা হচ্ছে পাহাড়ের মধ্যে পড়ে। এটা 12তলা বিল্ডিং এর ভিউ থেকে পুরোটা একদম ক্লিয়ারলি দেখা যায়। কখনো যাওয়া হয়েছে ওইদিকে? হ্যাঁ, এখানে যাওয়া হয় সাধারণত মাঝে মধ্যে। আচ্ছা, আমি একটু বলে রাখি, লিমন হচ্ছে প্রকৃতি প্রেমী। ও সাইকেলিং করে, একা একা বের হয়। আমরা যখন সৈয়দপুর ক্যান্টে ছিলাম তখন আমরা এরকম বেশ কিছু জায়গায় যাওয়া হয়েছে আমাদের। আর পরে তো লিমন চলে গেল রংপুরে, আর আমি সৈয়দপুরে থেকে গেলাম। তো রংপুরেও আমরা তিস্তা ব্যারেজ গেছি। তিস্তা ব্যারেজ না, ওটা হচ্ছে রংপুরের ওই যে ব্রিজটাকে কি বলে ওটাকে? এটা হচ্ছে ওই যে আমরা গোসল করলাম। মহিপুর ব্রিজ। তিস্তা নদী কিন্তু মহিপুর ব্রিজ। ওখানে মনে আছে যে ভরা স্রোতের মধ্যে আমরা নদীতে নামছিলাম। এবং এটা মজার বিষয় ছিল যে যখন নৌকার আমি ডান পাশে লাফ মারছিলাম এবং এমন স্রোত নিয়ে চলে যাচ্ছিল, এরকম হচ্ছে। তো হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং। আমার মনে হয় চুয়েটে
প্রতি মানে যখনই আসবেন দেখবেন যে একটা একটা বিল্ডিং হচ্ছে, অর্থাৎ কিছু না কিছু হচ্ছে, এরকম টাইপের অবস্থা। আন্ডার কনস্ট্রাকশন। তো এটা বেশ ভালো, সবসময় ডেভেলপড হতে আছে। তো আমরা নেক্সট জায়গায় কোথায় যাব? আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে আমার ডিপার্টমেন্টের দিকে। ওকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো সেদিকে যাই। এইটা চলে আসলাম লিমন, এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। আর এই পাশে আরেকটা বিল্ডিং দেখতে হচ্ছে, সেটা হচ্ছে অ্যানেক্স। এটা হচ্ছে একটা লাইব্রেরি। তো এখান থেকে হচ্ছে আমরা বই নিতে পারবো, আর এখান থেকে আমরা বই এখানে পড়তে পারবো। ওখান থেকে বই নিয়ে এসে এখানে বই, না, এখানে বই আমি নিতে পারবো, নিয়ে আমি আমার রুমে চলে যেতে পারবো বই নিয়ে, আর এখান থেকে আমি বই নিয়ে এখানে বসে পড়তে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ফটোকপির অপশন থাকে, যে আমরা চাইলে ফটোকপি করে নিতে পারি, পার পেজ 1 টাকা করে। ওটা কি সেলফ সার্ভিস না, ওখানে ওই ইয়া থাকেই, তো এখানে করতে পারবো। আর এখানে আমাদের কয়েকটা ডেস্কটপও আছে, যেখানে কেউ চাইলে ওর কাজও করতে পারে। তো মোটামুটি পড়াশোনার মতো একটা ভালো এনভায়রনমেন্ট থাকে। তো আমি হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে রেগুলার যাওয়া হয়, তো সেটা থেকে একটু ডিফারেন্ট। এটাও 3 তলা বিশিষ্ট, কিন্তু এখানকার এই এক্সট্রা কোনো বিষয়, এটা কি ভিতরে এয়ার কন্ডিশন নাই, তবে মনে হয় না। আচ্ছা, আমার লিমন হয়তো খুব কম যাওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মনে হয় সেভাবে লাইব্রেরিতে খুব একটা। হ্যাঁ, আমাদের আসলে লাইব্রেরিতে খুব জায়গায় একটা যাওয়ার থেকে আমার মনে হয় যে আসলে আমাদের কাছে সফট কপি থাকে, তো এই সফট কপির উপরই বেস করে মোটামুটি ইয়া করা হয়। তবে যদি আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে তখন আমরা যাই এখান থেকে কিছু একটা লিখে মোটামুটি দেখে নিই আর কি। আর যদি বই লাগে তাহলে তো আমরা বই নিয়ে নিলাম সরাসরি একদম। তো এরভাবে চলে। তবে মোটামুটি সব ধরনের সফট কপি অ্যাভেলেবল। যেহেতু সফট কপি অ্যাভেলেবল, তো আসলে সেভাবে হার্ড কপির দিকে কম ঝুঁকে হয় এখন। মানে মূলত ল্যাপটপ বেসডই থাকা হয়। আচ্ছা, চুয়েটের একটা কথা বলতেই হয়, বারবার আসলে চুয়েটের রাস্তার প্রেমে পড়ে যাওয়া হচ্ছে। মনে হচ্ছে যে এমন একটা রাস্তার সিস্টেমটা যে একটু উঁচু হয়ে একটু ঢালু হয়ে ওই পাশে, ওখানে কিন্তু ট্রিপল ই লেখা, সামনে হয়তো ট্রিপল ই ডিপার্টমেন্ট আছে। আমরা এখন কোন দিকে যাব? আচ্ছা, এখন আমরা এই রাস্তা ধরেই যাব, যেখানে দুটো ডিপার্টমেন্ট আছে, ট্রিপল ই আর মেকানিক্যাল। আমরা ওই ডিপার্টমেন্টের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে লিমনের ডিপার্টমেন্ট। হ্যাঁ, পিছনে এটা বিল্ডিং এ আসলে দুটো ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা ট্রিপল ই। তো দুটো হচ্ছে শেয়ার করে। এখন আসলে এই নতুন যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেখানে হচ্ছে ট্রিপল ই শিফট করবে খুব সম্ভবত। তখন যদি শিফট করে তাহলে এটা মেকানিক্যাল পুরোটা বিল্ডিং হয়ে যাবে। আর এই পাশে যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্কশপ। এখানে অনেকগুলো মেশিন একসাথে আছে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আচ্ছা, আমাদের চুয়েটের মধ্যে মেকানিক্যালকে চিল ডিপার্টমেন্ট বলা হয়। এখন এর একটা রিজন হচ্ছে যে ইলেকট্রিক্যাল বা সিভিলে স্যাররা যেমন একটু প্যারা দেয়, সেই প্যারাটা একটু তুলনামূলকভাবে কম, বলতেছে খুব বেশি কম, বাট একটু তুলনামূলকভাবে কম। তো এই জন্য মেকানিক্যাল কাছে চিল ডিপার্টমেন্ট বলা হয় চুয়েটে। আচ্ছা, আবার এই মেকানিক্যাল আর সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পার করতে দেখেন আবার একটা ঢালু রাস্তা চলে গেল। এই রাস্তাটা মূলত গেছে কোন? আচ্ছা, এই রাস্তাটা মূলত গেছে হচ্ছে মেয়েদের হলের দিকে। এখানে মেয়েদের টোটাল 3টা হল আছে। আচ্ছা আচ্ছা, আন্ডারগ্রেডদের জন্য। আর মাস্টার্সের একটা যে মেয়েদের হল আছে সেটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। তার মানে আন্ডারগ্রেড আর মাস্টার্স কি আলাদা থাকে? হ্যাঁ, আলাদা। তার মানে তোরা যখন মাস্টার্সে চলে যাবি তখন আলাদা হলে চলে যাবে? আলাদা হলে খুব সম্ভবত শিফট করবে। এখন পর্যন্ত যদিও মাস্টার্সের কোনো হল চালু হয়নি চুয়েটে। আন্ডার সবার দুইটাই আন্ডার কনস্ট্রাকশন আছে, ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য একটা, দুইটা আন্ডার। এটা কিন্তু ভালো যে আসলে মাস্টার্সের পড়াশোনাটা আলাদা একটা হলে তাদের থাকা ব্যবস্থা, আর আন্ডারগ্রেডের জন্য আলাদা। আচ্ছা, আমরা এই পাশে চলে আসলাম। আমরা এই পাশে কোথায় যাচ্ছি এখন? এখানে আমরা যে সাইড থেকে যেই সিএসসি বিল্ডিংটা দেখতেছিলাম, এখন আমরা সিএসসি বিল্ডিং 12 তলা যে বিল্ডিং, 12 তলা বিল্ডিং। এই 12 তলা পুরোটাই সিএসসি বিল্ডিং? পুরোটাই না, এখানে ইটি ডিপার্টমেন্ট আছে, তারপর আরো বেশ কয়েকটা ছোট ছোট ডিপার্টমেন্ট যেখানে আর কি স্টুডেন্ট কম তুলনামূলকভাবে, সেই ডিপার্টমেন্টগুলো আছে এখানে হয়। ও আচ্ছা আচ্ছা। এখানে লিমন একটা খুব সুন্দর কথা বললো যে ঢাকার যারা আছে তারা যদি লিমনের হলের ছাদে বসে ভিউটা দেখে তাহলে ওদের ঘোরা হয়ে যাবে। আমরা চট্টগ্রাম ঘুরতে আসছি, কিন্তু আমরা এখন দেখবো যে এই সিএসসি বিল্ডিং এর যে 12 তলা আছে সেই 12 তলা বিল্ডিং এ ওঠা যায় কিনা, এবং সেখান থেকে আপনাদের ভিউটা দেখানোর ট্রাই করবো। তো সব মিলিয়ে খুবই সুন্দর একটা ভিউ পাবো আশা করছি। আমরা 12 তলায় ওঠা ট্রাই করছি। 12 তলার দিকে যাবো, অর্থাৎ সিএসসি বিল্ডিং এর 12 তলায় যাবো। তো সেখানকার ভিউটা, অবশ্যই লিফট আছে, 12 তলা উঠতে হবে,
লিফটে যাবো এবং লিফটে গিয়ে দেখবো যে পাহাড় দেখা যাচ্ছে কিনা এখান থেকে, কারণ চুয়েট এমন একটা জায়গায় অবস্থিত খুব কাছ থেকে আপনি ওই পাহাড় দেখতে পারবেন। তো আমি আসলে আচ্ছা লিফটে উঠে গেলাম, এই সরকারি লিফট অনেক সময় লিফট মনে হয় 6 পর্যন্ত যাবে, এরপর বাকিটা কেটে দিতে পারবেন। তো আমরা হচ্ছে 6 তলায় আছি, যদি এই বিল্ডিংটাতে উঠতে পারি তাহলে মনে হয় আরো ভালো হবে। কিন্তু আর ওইদিকে পরিবেশটা দেখেন, ওই পাশে পাহাড়, এত সবুজ একটা ক্যাম্পাস, আপনি এটা না আসলে আসলে বুঝবেন না। তো দেখেন একটু ট্রাই করতেছে, অলরেডি উঠে পড়তেছে। কিছু করার নাই, একটা ভিউ পাওয়ার জন্য হলে একটু রিস্ক নেওয়া লাগবে। তো যদিও মইতে ওঠার অভ্যাস আছে, তো জাস্ট উঠবো, কারণ এত সুন্দর ক্যাম্পাস, এত সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাবে। তো জাস্ট এটা নেওয়ার জন্য হলো আমি এখন জাস্ট এই দিক দিয়ে উঠে আরো 6 তলা উপরে উঠবো। এখন 12 তলায় উঠবো, 12 তলায় উঠে জাস্ট একবার আপনাদেরকে ভিউটা দেখাবো। আমার মনে হয় পরবর্তীতে যদি কোনো ভিডিও দেখেন, অলরেডি হয়তো ততক্ষণ এই বিল্ডিংটা হয়ে গেছে, কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে উঠে যাওয়ার মজাটা আলাদা আছে, সেটা আমরা জাস্ট পাচ্ছি এখন। ও শিট, ভিউ দেখেন, মাত্র এটা 8 তলা, সবুজ, আর উপরে উঠে তো এই ছিল আসলে চুয়েটের একদম সর্বোচ্চ জায়গা থেকে চুয়েটের পরিবেশ। এত সুন্দর পাহাড় পর্বত, আর এই যে দেখেন এই বিল্ডিংয়ে উঠেছিলাম। তো এখন নামবো, নেমে হচ্ছে বাকি ক্যাম্পাসে যে জায়গাগুলো যাওয়ার আমরা যাবো সেই জায়গাগুলোতে যাবো এখন। তো এই তো খুব অ্যাডভেঞ্চারাস ছিল জায়গাটা, আর যেহেতু বৃষ্টিও পড়ছে হালকা হালকা পানি, আর ওয়েদারটা আমরা খুব ভালো সময় এসেছি, বৃষ্টি হচ্ছে, কোনো বেশি রোদ নেই, তো এটা বেশ ভালো। এই তো এখন আমরা পরবর্তী জায়গায় যাবো। আমরা ওই সিএসসি বিল্ডিং হয়ে এই পাশে চলে আসলাম সোজা। তো এটা হচ্ছে মেয়েদের হল, এটা হচ্ছে শামসেন নাহার খান। শামসেন নাহার খান, তার মানে এই পাশ দিয়ে 3টা হল পাশাপাশি। 3টা হল পাশাপাশি, আরেকটা হচ্ছে এটার পাশে আর কি। তো এখানে মেয়েদের মোটামুটি সিকিউরিটি মোটামুটি ভালোই থাকে। সেটা হচ্ছে যে ওদের 8টার মধ্যে হল বন্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে যারা যে মেয়েগুলো টিউশন করায়, যেটা হয় যে বাস ওই মেইন গেট দিয়ে ঢুকে এই পাশ দিয়ে আসে, বাস এখানে এসে গেটে আসে, ওদেরকে নামায় দেয়, তারপর বাস ও পাশ দিয়ে গ্যারেজে চলে যায়। তো মোটামুটি এইভাবে চলে আর কি। আর এই রোড দিয়ে হচ্ছে আরেকটা হল এই পাশে। আচ্ছা, এটা একটা আন্ডার কনস্ট্রাকশন দেখি, যেটা হচ্ছে মাস্টার্স সেশন খুব সম্ভবত। ও আচ্ছা, ওটা মেয়েদের মাস্টার্স সেশন। আচ্ছা, এটা কোন হল? এটা হচ্ছে সুফিয়া কামাল হল। সুফিয়া কামাল হল, আমার মনে হয় সুফিয়া কামাল হল বা এই হলগুলো সব জায়গাতেই আছে, কম বেশি সব ইউনিভার্সিটিতে হয়তো এই সুফিয়া কামাল, শামসুন নাহার, রোকেয়া হল, এই যে এই হলগুলো আছে। সুফিয়া কামাল হল। তো মেয়েদের হল কোনটা বড় বেশি, বা একই রকম বলতে গেলে? মোটামুটি সব একই রকম মনে হয়, বাস আমার আসলে সেটা নিয়ে কোনো স্পেসিফিক যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে রোকেয়া হলের এরিয়াটা বেশ বড় আমার জানা মতে। সুফিয়া কামাল হল লেটেস্ট হল হিসেবে অনেক উঁচু বিল্ডিং। এটা হচ্ছে সুফিয়া কামাল হল। আরেকটা হল, ওটা কোনটা? এটা হচ্ছে এই রোডটা দিয়ে সামনে ছিল, যেটা তাপসী রাবেয়া হল, যেটা তাপসী রাবেয়া একদম নিউলি কনস্ট্রাক্টেড আর কি। তার মানে ওটা একটু বেশি ভালো অ্যাডভান্স বলা যায়। হ্যাঁ, অ্যাডভান্স বলা যায়, হ্যাঁ, মোটামুটি ফ্যাসিলিটিস ভালো। তোদের ছেলেদের মধ্যে কোন হলটা নতুন? ছেলেদের মধ্যে এই যে আমরা সামনে একটা হলের দিকে আছি, যেটা হচ্ছে মুক্তিযোদ্ধা হল। মুক্তিযোদ্ধা হল, হ্যাঁ, যেটা হচ্ছে নতুন একদম। আচ্ছা আচ্ছা, মুক্তিযোদ্ধার পরে কিছু আছে যেমন জিয়াউর রহমান হল আমাদের আছে। এখানে হলের নামগুলো আমি যদি বলি, যে একটা হচ্ছে কাজী নজরুল ইসলাম হল, যেটা আগের নাম হচ্ছে বঙ্গবন্ধু হল, সেটার নাম এখন কাজী নজরুল ইসলাম হল। তারপর হচ্ছে শহীদ মোহাম্মদ শাহ হল, আর হচ্ছে শহীদ তারেকুদা হল। এই দুটা হচ্ছে চুয়েট স্টুডেন্টের নামানুসারেই করা। এনারা কি চুয়েট স্টুডেন্ট ছিলেন? চুয়েট স্টুডেন্ট ছিলেন যতদূর আমি জানি। আর তার মধ্যে একজন খুব সম্ভবত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে
শহীদ হয় বা এরকম কিছু আছে। ইভেন তারপর হচ্ছে একটা এখানে বদ্ধভূমিও আছে কিউকে হলের সামনে, এটা হচ্ছে খুদাদি খুদা হল। আরেকটা হচ্ছে শহীদ আবু সাইদ হল, আর এটা হচ্ছে যে নতুন সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা হল আর কি। তো আপাতত কোনো পলিটিক্স নাই চুয়েটে? চুয়েটে কোনো পলিটিক্স নেই, চুয়েটে অফিসিয়ালি রাজনীতি নিষিদ্ধ। আচ্ছা, এটা কি ওই যে 5 আগস্টের পরের? হ্যাঁ, 5 আগস্টের পর থেকে আসলে একদম অফিসিয়াল অ্যানাউন্স করা হয়েছে। যদিও শুরু থেকে চুয়েটের রাজনীতিতে আমার একটা প্রভাব ছিল না, কিন্তু তাও মানে একটা ব্যানার ছিল, বাট এখন ওই ব্যানার চুয়েটের ব্যানারেই কোনো রাজনীতি নাই এখন ক্যাম্পাসে। মানে কোনো ছাত্র সংগঠন, ছাত্র শিবির, কোনো ছাত্র দল এখন পর্যন্ত নাই। বুঝতে পারছি। তো বেশ ভালো একটা ক্যাম্পাস এরিয়া হিসেবে, বেশ গোছানো, এটা একটা বিষয়। আর আমরা কি সামনে এখন? হ্যাঁ, আমরা সামনে আমার হলের দিকে যাবো, যেটা হচ্ছে শহীদ আবু সাইদ হল। আচ্ছা, ডানের দিকে? এটা ডান দিকে ছিল, পুরোটাই হচ্ছে আবাসন এলাকা, টিচার অ্যান্ড স্টাফ কোয়ার্টার টাইপের। আর এটা হচ্ছে যেটা বড় মাঠটা, এটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ড। টোটাল ফিল্ড কয়টা? হল ভিত্তিক ফিল্ড আছে? হ্যাঁ, হল ভিত্তিক ফিল্ড ছোটোখাটো, এই যে ব্যাডমিন্টন কোর্ট করে দেওয়া আছে প্রত্যেকটা হলের ইন্ডিভিজুয়াল। আর এটা হচ্ছে সেন্ট্রালি করা আর কি, সেন্ট্রাল ফিল্ডের। আর হল ভিত্তিক আসলে আলাদা কোনো, যেমন ঢাবিতে যেমন হলে আলাদা মাঠ আছে, বাট এখানে তেমন এই মাঠটা নাই আসলে। এটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ড। এটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ড। এই রোডটা তাহলে এই পাশে টিচারদের চলে গেল, এই পাশে আমাদের তেমন কিছু আর যাওয়ার জায়গা নেই। না, তেমন কিছু নাই যাওয়ার মতো। এই হলটা কি নতুন হচ্ছে? এটা একদম নতুন আর কি। এটা এই খুব সম্ভবত এই 24 ব্যাচ যারা আসবে, ওরা খুব সম্ভবত এই হলে অলরেডি অ্যালটমেন্ট দিয়ে দিচ্ছে। যারা হলে উঠতে চায় তাদের জন্য, তাদের কাছ থেকে নাম চাইছে, তো দেখা যাক। এটা হলের নাম কি হবে? এটা মুক্তিযোদ্ধা হল। এটাই নতুন, ওই যে মুক্তিযোদ্ধা হল। তাহলে টোটাল কয়টা হইলো ছেলেদের হল? 6টা। বুঝতে পারছি। সেন্ট্রাল ফিল্ড হিসেবে কিন্তু বেশ বড়, খুব বেশি যে ছোট তাও বলা যাবে না, বেশ বড়। এগুলোর খেলাধুলার ইভেন্টগুলো হয় রেগুলার? হ্যাঁ, খেলাধুলার ইভেন্টগুলো রেগুলার হয়। হল ভিত্তিক টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট হয়, বাস্কেটবলের টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়। তারপর যেই বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা আছে সেটাও হয়ে থাকে, মোটামুটি চলে, সব কিছুই চলে। আচ্ছা, এই রাস্তাটা কি তাহলে টিচারদের? হ্যাঁ, এই রাস্তাটা টিচারদের কোয়ার্টারে। আর ওই যেটা বলছিলাম পশ্চিম গেট, যেটা মানে পকেট গেটটা, সেটা এই পাশ দিয়ে বরাবর আছে। আচ্ছা আচ্ছা। তো একটা জিনিস খেয়াল করছেন যে ক্যাম্পাসে খুব বেশি যে অটো রিক্সা বা একরকম সেরকম কিছু দেখতেছি না, তো আজকে কি অফ ডে হিসেবে? অফ ডে হিসেবে এটা চলতেছে। জিনিসটা হচ্ছে অটো রিক্সা যে এমন থাকে না তা না, বাট খুব কম, মানে অন্যান্য ভার্সিটিতে যেমন একদম ফিক্স করা থাকে সেরকমটা এখানেও কয়েকটা ফিক্স করে দেওয়া থাকে। যারা চুয়েটের নিজস্ব ভেহিকেল চালায় ওরা এখানে চালাতে পারে, ওদেরকে নিয়ে একটা করে আলাদা একটা কাপড়ের দিয়ে দেওয়া হয়, এই যে পুলিশ একদম ইয়ার মতন। আর ওরা এখানে আসলে ইয়ার চালায়, আইডেন্টিফাইড থাকে যে কারা চালাবে। এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটা করার চেষ্টা করছে। এই বিল্ডিংটা কিসের ক্যাম্পাস? জিমনেশিয়াম। এটা নিয়ে মনে হয় কথা হয়েছিল যে চুয়েটে এরকম একটা অ্যাডভান্স জিমনেশিয়াম আছে, ভিতরে কি যাওয়া হয়েছিল? হ্যাঁ, ভিতরে গিয়ে যাওয়া হয়েছে। আজকে কি এটা অফ আছে? হ্যাঁ, আজকে অফ, এখন মনে খোলা আছে, দেখতে হবে। যাওয়া যায়? আচ্ছা, দেখি। ডাম্বেল মারতে না, এটা তো টিচারদের এখন টাইম দিতে পারে, টিচার টাইম দিতে এখন প্যারা। ওকে, সমস্যা নেই, তাহলে আমরা পরবর্তী কোনো একদিন শনিবার।